প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আজ আবার দীর্ঘদিন কয়েকদিন পর আবার হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আসলে ব্যস্ততার কারণে ভিডিওগুলো আসলে করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করছি অনার্স অথবা বিবিএ দ্বিতীয় বর্ষের ব্যবসায়িক গণিতের লগারিদম চ্যাপ্টারের উপর। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দেখা আছে সেকেন্ড ক্লাস, মানে দ্বিতীয় ক্লাস, এবং একটা হচ্ছে ক্লাস নাম হচ্ছে 3। এটা লেখার মানে হচ্ছে যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে দুইটা চ্যাপ্টার মিলে কম্বাইন্ড একটা চ্যাপ্টার, আই মিন সূচক ও লগারিদম। তো সূচকের ক্লাসটা প্রথম ক্লাসে কমপ্লিট করা হয়েছিল, আর লগারিদমের উপর এটা দ্বিতীয় ক্লাস, আই মিন ইন টোটাল ফুল চ্যাপ্টারটা নিয়ে এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। তো আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, অনুগ্রহপূর্বক ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। ডেসক্রিপশন বক্সে পূর্বের দুটো ক্লাসের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যদি মনে হয় আপনার কিছুটা উপকার হয়। আর আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা এই চ্যানেলটাতে এমনভাবে ক্লাসগুলো আপলোড করছি যেন আপনাকে প্রাইভেট পড়তে না হয়। প্রাইভেট পড়া ছাড়ে যদি ক্লাসগুলো ভালোভাবে ফলো করেন, আশা করি আপনি বিজনেস ম্যাথে ফার্স্ট ক্লাস পাবেন। আর আমরা ক্লাসগুলো আলোচনা বা সলিউশন করছি হচ্ছে শ্রদ্ধা শিক্ষক দীপক কুমার স্যারের বই থেকে। তো আসুন আমরা আজকে সলিউশনে চলে যাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করছি 16 নম্বর নিয়ে। তো ফার্স্টে এখানে আমাদেরকে বলা হয়েছে সরল করার জন্য দুটো মান দেওয়া হয়েছে। তো এখানে আমরা ফলো করি। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করবো পূর্বের ক্লাসগুলো দেখার জন্য, তাহলে এখনকার টপিকসগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তো আমরা লিখছি যাই আছে, এখন লিখতেছি লগ 10। এখন হচ্ছে 1000, 1000কে ভাঙালে আমরা পাই 10 উপরে 3, এবং 10 কিউব। কমায়ের কমা দিলাম, লগের দিলাম লগ 2 32কে ভাঙালে আমরা পাই 2 উপরে 5। আবার নিচে লগের লগ 2 4কে ভাঙালে আমরা পাই 2 উপরে 2, এবং 2 স্কোয়ার। আর এখানে হচ্ছে লগের লগ 10 100কে যদি আমরা ভাঙাই তাহলে পাই 10 উপরে 2। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইনে। তো আমরা জানি লগারিদমের বেলায় পাওয়ারকে আগে আনা যায়, তাহলে নিলাম 3 লগ 10 উপরে 10। আবার এখানে হচ্ছে 2টা আগে আসবে, 2 লগ 10 উপরে 10। কমায়ের কমা দিলাম, 5টাকে আগে আনলাম, 5 লগ 2 উপরে 2। এখানে হচ্ছে 2 লগ 2 উপরে 2 ইজ ইকুয়াল টু 3 তো আমরা লগারিদমের ক্ষেত্রে বা সূচকের ক্ষেত্রে সূত্রের আলোচনায় বলেছিলাম দুটা মান যদি বেজ এমনকি এটা সহগ যদি সমান হয় তাহলে মান হয় 1, তাহলে 3 × 1 দিচ্ছি আমরা। আবার এখানেও একইভাবে 2 × 1, এখানেও 5 × 1, 2 × 1, দুইটা মান সেম হওয়ার কারণে ইজ ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে 3/2 কমা দিলাম 5/2। এটাই আমাদের আনসার। এই অঙ্কটা যেরকম এই অঙ্কটা হুবহু একই রকম স্টাইলে, সো এটা আমরা করবো না। আশা রাখবো আপনাদের প্রতি, আপনারা এই অঙ্কটা যদি বুঝে থাকেন এই অঙ্কটাও সেম একই স্টাইলে করে ফেলবেন। এখানে 4 উপরে 4 হবে, 256কে ভাঙাতে হবে। এখানে 4 উপরও আবার একটা 4 আসবে, সেটা আসবে 1024কে ভাঙানোর পরে। তো আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। এখানে হচ্ছে লগ ওয়াই স্কোয়ার, তার মানে আমরা 2টাকে আগে আনতে পারি, লিখতে পারি 2 লগ ওয়াই মাইনাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে 2 লগ ওয়াই মানে লগ ওয়াই 2টা, আর এখানে হচ্ছে একটা, তাহলে 2টা থেকে একটা গেলে শুধু একটাই থাকে, আই মিন আনসার হচ্ছে লগ। 3 নম্বরে দেখছি লগ 44 মাইনাস লগ 176। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, 2টার থেকে আমরা একটা লগ কমন নিতে পারি, আর লগ কমন নিলে আমরা জানি বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, তার মানে উপরে 44 নিচে 176 ইজ ইকুয়াল টু লগের লগ 44 দিকে 176কে ভাগ করলে আমরা পাই 4, উপরে 1, তাহলে লগ 1/4 ইজ ইকুয়াল টু লগের লগ, তাহলে 1/4 লেখা যে কথা, 4 ইনভার্স 1 লেখা একই কথা, তার মানে আমরা দিতে পারি মাইনাস লগ 4। আর 1-এর কোনো দাম নাই, সেজন্য 1টা লেখা হয়নি। তো 4 নম্বরটা আমরা আশা করি নিজেরা প্র্যাকটিস করতে পারবো, সেজন্য আমরা আর করাচ্ছি না। 4 নম্বরটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখন হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল ভিত্তি নির্ণয় করো। যাদের কাছে দীপক কুমার স্যারের বই আছে তারা বইটা চেক করলে পেয়ে যাবেন। এগুলা বলা হচ্ছে ভিত্তি নির্ণয় করো। তার মানে 1 নম্বরে দেওয়া হয়েছে 144-এর লগ মান 2 হলে ভিত্তি নির্ণয় করো। তো যেহেতু আমাদের এখানে ভিত্তি দেওয়া নাই, তো আমরা লিখতে পারি মনে করি
ভিত্তি সমান সমান এক্স। তাহলে সুতরাং তাহলে আবার লিখতে পারি এখন, তাহলে আমরা ধরলাম কি ভিত্তি এক্স ধরলাম, তাহলে লগের লগ ভিত্তিতে একটু নিচে হয়, আর কার মান 144 এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি 144 সমান সমান কত ভাই 2। তাহলে আমরা দিতে পারি এখন লগারিদম একটা সূত্র ছিল আমাদের যে লগ এ টু দি পাওয়ার বি সমান সমান এক্স হলে বি সমান সমান এর উপরে এক্স, এরকম একটা সূত্র আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 144কে বরাবর লিখে আমরা লিখতে পারি এক্স এর উপরে স্কোয়ার, সরাসরি পক্ষান্তর করতে পারি এক্স স্কোয়ার সমান সমান 144। তাহলে বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 লেখা যে কথা 12-এর উপরে স্কোয়ার দেওয়া একই কথা, সুতরাং এক্স সমান সমান 12। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন সেম একইভাবে মনে করি ভিত্তি সমান সমান ধরছি আমরা এক্স, তাহলে লিখতে পারি এখন লগ ভিত্তি ধরলাম এক্স 1/243 এর মান, লিখতে পারি আমরা 1/243 ইজ ইকুয়াল টু আছে -5। তাহলে আমরা এখানে একই সূত্র প্রয়োগ করে লিখতে পারি 1/243 ইজ ইকুয়াল টু -5 ইজ ইকুয়াল টু এখন সরি এখানে হচ্ছে এক্স এর উপরে 5, এখানে 1 এর 1 243কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই 3 এর উপরে 5 ইজ ইকুয়াল টু এক্স এর উপরে ইনভার্স 5, অর পক্ষান্তর করে ফেলি আমরা, তাহলে এক্স এর উপরে ইনভার্স 5 ইজ ইকুয়াল টু 1/3 এর উপরে 5, অর এক্স এর উপরে ইনভার্স 5 ইজ ইকুয়াল টু এখন 1/3 এর উপরে 5 লেখা যায় কথা, 3 এর উপরে ইনভার্স 5 লেখা একই কথা। এখন ইনভার্স 5 ইনভার্স 5 বাদ যায়, সুতরাং এক্স সমান সমান আনসার হয় 3। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ কোশ্চেন, 1/a এর লগ মান -1 হলে ভিত্তি নির্ণয় করো। তো আমরা পূর্বের মতোই লিখতেছি, মনে করি ভিত্তি সমান সমান এক্স, তাহলে লিখতে পারি এখন লগ দিলাম এক্স ভিত্তি দিলাম, আর 1/a এর মান বলা হয়েছে 1/a সমান সমান দিলাম -1। একই ফরম্যাটে 1/a-টাকে নিয়ে আসলাম, এক্সটাকে বরাবর নিয়ে গেলাম, ইনভার্স দিয়ে দিলাম 1। এবারে পক্ষান্তর করি আমরা এক্স ইনভার্স 1 সমান সমান 1/a দিলাম, আর এক্স ইনভার্স 1 সমান সমান 1/a লেখা যে কথা a ইনভার্স 1 লেখাও একই কথা। তাহলে সুতরাং ইনভার্স 1 কাটাকাটি যায়, এক্স সমান সমানের আনসার হচ্ছে a। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সূচক ফর্মে রূপান্তর করো। জাস্ট লগ 2 এর উপরে 32 সমান 5, যেটা আমরা একটু আগে করেছিলাম একই ফর্মুলার অঙ্ক। এখানে 32টাকে নিয়ে আসলাম, 2টাকে বরাবর নিয়ে গেলাম, 5টাকে উপরে উঠে দিলাম, বাস এটাই আমার আনসার। বাড়তি কোনো কিছু করা লাগে না এখানে। আর এখানেও একই রকম ভাবে এর উপরে 6 ইজ ইকুয়াল টু আবার এর উপরে 6। আবার এখানেও যদি আমরা করি 81 ইজ ইকুয়াল টু 3 এর উপরে 4। আবার এখানে যদি করি 49 ইজ ইকুয়াল টু 7 এর উপরে 2। এটাকে যদি আমরা করি 1/625 ইজ ইকুয়াল টু 5 এর উপরে ইনভার্স 4। এটাকে যদি আমরা করি 1/243 ইজ ইকুয়াল টু 9 এর উপরে -5/2। এটাই আনসার। এটা খুবই সোজা অঙ্ক, যদি এগুলা বি পার্ট বা সি পার্ট আপনাদেরকে দিবে না, এগুলা দিতে পারে হয়তো বা ব্রিফ কোশ্চেন বা ক নাম্বার সিটে। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন 15-তে। তো আমরা 15 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে লগারিদমের ফর্মে রূপান্তর করো। এখানে 1 নম্বরে দেওয়া হচ্ছে 6 ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1/36। এখন এটা সলিউশনের পূর্বে আমরা পূর্বের 14 নম্বর অঙ্কটা একটু দেখি। যেমন খেয়াল করি আমরা ভাই, অনেকটা সেম এটা আর এই লাইনটা, অর্থাৎ আমাদেরকে এই লাইনটা একটু আগে আমরা যখন 14 নম্বর করেছিলাম এভাবে দেওয়া ছিল, লগ ফর্মের ছিল, ওখান থেকে আমরা সরাসরি নিয়ে আসলাম। এখন তারা সরাসরি একটা মান দিল, এটাকে আমাদেরকে লগ ফর্মে রূপান্তর করতে বলা হয়েছে। আই মিন আমাদের লাইন দেওয়া হচ্ছে, তো এই লাইনটা এই লাইন থেকে আমাদের এই লাইনে রূপান্তর করতে হবে।
কিন্তু এই লাইনের রূপান্তর যদি ফার্স্টে আমাদের এই লাইনের রূপান্তর করার ক্ষেত্রে এই লাইনটাতে কনভার্ট করতে হবে। তো এই লাইনে কনভার্ট করার ক্ষেত্রে আমরা যদি দেখি পাওয়ারের মানটা থাকে সমান সমানের ডান পাশে, কিন্তু আমরা এখানে যদি দেখি পাওয়ারের মানটা হচ্ছে সমান সমানের বাম পাশে। তাহলে আমরা বাম পাশের মান থেকে আগে ডান পাশে নিয়ে যাব। তো আমরা পক্ষান্তর করি 1/36 ইজ ইকুয়াল টু 6 ইনভার্স 2 অর আবার আমরা ফলো করি। তো যেহেতু আমরা এই ফরম্যাট থেকে আমাদের এই ফরম্যাটে আনতে হবে, শুরুতে লিখতে হবে লগ, তাহলে আমরা শুরুতে লিখতেছি আমরা লগ। এবার আমরা একটু যদি ফলো করি ভাই, এখানে যে দুইটা আছে দুইটা ছিল বেস, তার মানে এখানে যে 6টা আছে 6টা হবে এখানে বেস। এরপরে যদি এখানে উপরে যে পাওয়ারটা ছিল এটা ছিল সরাসরি ছিল, তাহলে আমাদের উপরে পাওয়ার যেটা আছে ইনভার্স 2কে দিয়ে দিলাম সরাসরি। আর এখানে যে আমরা মানটা লিখলাম এই মানটা ছিল লগের বেজের উপরে পাওয়ার ছিল, এখানে যে 1/36 6 এর উপরে আমরা দিব 1/36 বাস শেষ। আবার আমরা এখানে এই অঙ্কটাতে যাচ্ছি, তাহলে এখানে একই রকম আগে পক্ষান্তর করি। তাহলে 2 সমান সমান এখানে আছে রুট ওভারের উপরে 4, তার মানে আমরা দিতে পারি 16 লিখে আমরা দিতে পারি 1/4। তাহলে একই রকমভাবে আগে লিখতে হবে প্রথমত লগারিদম, ওইখানে যে 16টা হয়ে যাবে বেস, এখানে 2টা উঠে যাবে উপরে ইজ ইকুয়াল টু 1/4 এর 1/4, এটা আনসার। আবার এদিকে যদি আমরা ফলো করি এটা একই রকম, ফার্স্ট পক্ষান্তর 1টাকে এদিকে আনলাম, এর উপরে 0টাকে ওইখান দিয়ে লিখলাম। তাহলে প্রথমত লিখতে হবে লগ, এখানে যে মানটা আছে মানটা এখানে চলে আসবে এ, উপরে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু আবার 0। এদিকে আমরা ফলো করি, এদিকেও সেম স্টাইলে ফার্স্টে পক্ষান্তর 1728 ইজ ইকুয়াল টু 2√3 উপরে হচ্ছে 6 ইজ ইকুয়াল টু প্রথমত লিখতে হবে লগ, যে মানটা আছে বরাবর এই মানটা হয়ে যাবে এখানে বেস, আর উপরে উঠে যাবে যে মানটা আছে 1728 ইজ ইকুয়াল টু 6 নিচে নেমে যাবে, এটাই আনসার। আবার এখানে যদি আমরা ফলো করি ফার্স্টে পক্ষান্তর 243কে লিখলাম আগে 3 আবার 4 আবার √3 এর উপরে আবার আছে 4 ইজ ইকুয়াল টু প্রথমত লিখতেছি আমরা লগ 3 আবার হচ্ছে উপরে 243 ইজ ইকুয়াল টু 4 আনসার। আবার এদিকে যদি আমরা তাকাই ইজ ইকুয়াল টু ফার্স্টে পক্ষান্তর 2টাকে আগে আনলাম 128 লিখে, এখানে যেহেতু 7 আছে তার মানে উপরে লিখতে পারে 1/7 বা লগ 128টাকে বেস হিসাবে করে ফেললাম, দুইটা উপরে উঠে যাবে ইজ ইকুয়াল টু 1/7 হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমরা সবগুলোই বুঝতে পারছি। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। তো আমরা এখানে 17 নম্বর দেখতে পাচ্ছি, 17 নম্বরে দেওয়া হয়েছে একটা মান দেওয়া হয়েছে, মান দেওয়ার পরে বললো যে প্রমাণ করে যে এটা সমান সমান 1/2। তো এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমত দেখি ভাই, এখানে চিহ্নটা দেওয়া হচ্ছে ভাগ চিহ্ন, নিচে দুটোটা মান সেম। তো আমরা এখানে যদি গুণ চিহ্ন করি তাহলে এটাকে উপরে উঠে কোনায় কোনায় কাটতে পারি আমরা। তো প্রথম লাইনটাকে ফার্স্ট আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, লিখতেছি আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান লগ 9 এর উপরে 11 আবার লগ 5 এর উপরে 13 ডিভাইডেড বাই লগ 3 এর উপরে 11 আবার লগ 5 এর উপরে 13 এই যোগলটা দিলাম। আবার লগ 9 এর উপরে 11 দিলাম, লগ 5 এর উপরে 13 দিলাম, ইনটুর ভাগের জন্য গুণ দিলাম, গুণ দিলে নিচের সংখ্যা উপরে উঠে, এটা আমরা আশা করি সবাই জানি। 5 এর উপরে 13 আর উপরেরটা নিচে 3 এর উপরে 11 এই যোগলটু। তাহলে আমরা দুটাকে কাটতে পারি, তাহলে উপরে কি থাকে আমাদের লগ 9 এর উপরে 11 আর লগ 3 এর উপরে 11 ইকুয়াল টু দিলাম। এখানে আমাদের একটা সূত্র আছে, লগ এর উপরে বি সমান সমান লগ বি বাই লগ এ। তো আমরা এই সূত্র অনুযায়ী করতে পারি, তাহলে উপরে লিখতে পারি লগ 11 আর নিচে লিখতে পারি লগ 9, আবার উপরে লগ 11 আবার নিচে লিখতে পারি লগ 3। আবার দেখতে পাচ্ছি কোনো কাটাকাটি করা যায় না, ভাগ আছে, দাগ মানে ভাগটাকে বোঝানো হয়, তাহলে আমরা গুণ করে ফেলবো, উপরেটা ঠিক রাখবো। প্রথমত লগ 11 বাই লগ 9 গুণ চিহ্ন দিলাম, নিচেরটা পাল্টে যায়, তাহলে উপরে উঠবে লগ 3 আবার নিচে নামবে লগ 11। আবার লগ 11 কাটাকাটি যায়,
তাহলে কি থাকে আমাদের অবশিষ্ট ভাই log 3 বাই log 9 এখন log 3 এর log 3 লিখলাম এখন ইচ্ছা করলে আমরা log 9 কে ভেঙে লিখতে পারি log 3 স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে log 3 এর log 3 2 টাকে আমরা আগে আনতে পারি 2 log 3 দেখতেছি আমরা 2 log 3 কাটাকাটি যায় তাহলে অবশিষ্ট থাকে 1/2 প্রমাণও করতে বলছে আমাদেরকে 1/2 আমরা আনসারও পেলাম 1/2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করার জন্য তার মানে প্রুভড আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি তাহলে এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন 2 নম্বরটাতে একই রকম log a স্কয়ার হোল স্কয়ার মাইনাস log b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু log ab ইনটু log a বাই b তাহলে আমরা শুরুতে লিখছি লেফট হ্যান্ড সাইড তাহলে লিখতে পারি আমরা log a লেখা দিতে পারি হোল স্কয়ার মাইনাস log b লেখা আমরা দিতে পারি b স্কয়ার যা ছিল তাই দিলাম এখন আমরা ভিতরের মানটাকে যদি আমরা a ধরি ভিতরের মানটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে আমরা এখানে লিখতে পারি log a প্লাস log b আবার log a মাইনাস log b আবার আমরা দুই জায়গা থেকে log কমন নিতে পারি কমন নিলে যেহেতু যোগ আছে যোগের সাথে গুণের সম্পর্ক তাহলে আমরা এখানে লিখতে পারি log ab আবার এখানে আমরা দুই জায়গা থেকে log কমন নিতে পারি কমন নিলে যেহেতু বিয়োগ আছে বিয়োগের জন্য ভাগ a বাই b তাহলে আমাদেরকে প্রমাণ করতে গেছে যা আমরা পেয়ে গেলাম তা এই যেগুলো লিখতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড আশা করি আমরা 17 নম্বরটা বুঝতে পারছি তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে আর এটাই আজকে আমাদের এই ভিডিওর সর্বশেষ অঙ্ক তো আমরা 18 নম্বরটা যদি ফলো করি এখানে দেওয়া হয়েছে log a টু দি পাওয়ার x সমান সমান m log a টু দি পাওয়ার y সমান সমান n হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো সিম্পল কোশ্চেন ভাই তাহলে ফার্স্টে লিখতেছি আমরা যেমন log a টু দি পাওয়ার x বাই y তাহলে আমরা যেহেতু এই ফরম্যাটে আছে এটাকে আমরা লিখতে পারি log a টু দি পাওয়ার x মাইনাস log a টু দি পাওয়ার y তাহলে a টু দি পাওয়ার x এর মান আছে আমাদের কাছে m মাইনাস a টু দি পাওয়ার y আছে আমাদের কাছে কত ভাই n এটাই आंसर পরবর্তীতে যদি আমরা যাই এখানে একই রকম স্টাইলে অঙ্কটা করতে পারি a এর উপরে x স্কয়ার মাইনাস log এর উপরে y তাহলে আমরা এখানে লিখতে পারি 2 log এর উপরে x মাইনাস log y ইজ ইকুয়াল টু 2 এর 2 a টু দি পাওয়ার x মানে m মাইনাস a টু দি পাওয়ার y সরি log a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু এখানে হয় n তাহলে 2m মাইনাস n হচ্ছে आंसर আবার এটাকে যদি আমরা ফলো করি একই ভাবে log a টু দি পাওয়ার x দিতে পারি মাইনাস log a টু দি পাওয়ার y এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে দিতে পারি log এর উপরে x মাইনাস 2 টাকে আগে আনতে পারি 2 log এর উপরে y তার মানে a টু দি পাওয়ার x মানে হচ্ছে m আর 2 এর 2 a টু দি পাওয়ার y মানে হচ্ছে আমাদের m এটা হচ্ছে আমাদের आंसर তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে